আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আখরুজ্জামান। এটা আমার টাইপস্ক্রিপ্ট টিউটোরিয়ালের ষষ্ঠ পর্ব। এই পর্বে আমরা দেখব অটোমেটিকলি কিভাবে টাইপস্ক্রিপ্টের থেকে যে জাভাস্ক্রিপ্টের কোডে রূপান্তর হয়ে যায় এবং এটা কম্পাইল মোড এবং ওয়াচ মোড দুই ধরনের মোডে আমরা দেখব। সো টাইপস্ক্রিপ্টের নিয়ে কাজ করার জন্য অ্যাকচুয়ালি টাইপস্ক্রিপ্ট এর যে একটা কনফিগারেশন ফাইল, দ্যাট মিন্স টাইপস্ক্রিপ্টের ওই কনফিগারেশনের ফাইলের মধ্যে বলা থাকবে যে অ্যাকচুয়ালি এর ভার্সনটা কত এবং এর বিভিন্ন ধরনের কনফিগারেশনগুলো, দ্যাট মিন্স থার্ড পার্টি যদি কোনো লাইব্রেরি প্রয়োজন হয় বা মডিউল প্রয়োজন হয় সেগুলো আমরা ওখানে অ্যাড করে নিতে পারবো। সো এর জন্য আমরা টিএস কনফিগারেশনটা এখানে এই পাওয়ারশেল ইউজ করে আমরা করতে পারি। সো পাওয়ারশেল ইউজ করার জন্য আমরা এখান থেকে ইনিশিয়ালি পাওয়ারশেলটা আবার ওপেন করে নিই। দ্যাট মিন্স টার্মিনালে এসে আমরা একটা নতুন করে পাওয়ারশেল ওপেন করলাম। সো ওপেন করে টিএসসি ড্যাশ ড্যাশ ইনিট ইউজ করে টিএস কনফিগারেশন ডট জেসন ফাইলটা আমরা রেডি করে নিলাম। তো এখানে অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি যে একটা টিএস কনফিগ ডট জেসন ফাইল তৈরি হয়ে গেছে। সো এই যে জেসন ফাইলের মধ্যে অনেক ধরনের ফাইল থাকে। কম্পাইলার অপশনের মধ্যে এই অ্যাকচুয়ালি টিএস কম্পাইলার অপশন এর টার্গেট ভার্সনটা হচ্ছে ECMAScript 5 এবং এর মডিউল হচ্ছে কমন ডট জিএস এবং এর সাথে আরও অন্যান্য ডিপেন্ডেন্সি প্রয়োজন হয় যেগুলো আমরা আপকামিং টিউটোরিয়ালের মধ্যে দেখব যে অ্যাকচুয়ালি কোনটা কখন প্রয়োজন হয়। সো মিনিমাম হচ্ছে যে আমাদের এখানে টার্গেট ভার্সনটা আমরা বলে দিতে পারি যে ECMAScript C3 5 6 16 17 এবং নেক্সট যদি আর কোনো ভার্সন চলে আসে টার্গেট ভার্সনটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। এটা হচ্ছে টাইপস্ক্রিপ্টের কনফিগারেশনের জেসন ফাইল। এখন লক্ষ্য করেন যে আমাদের এখানে হ্যালো ওয়ার্ল্ড হ্যালো ডট টিএস একটা জেসন ফাইল ছিল। সো আমরা এই জেসন ফাইলটাকে ডিলিট করে ফেলি। সো এখন আমি চাচ্ছি যে এই টিএস ফাইলটা হ্যালো ডট টিএস ফাইলটা জেসন ফাইলে অটোমেটিকলি, দ্যাট মিন্স কম্পাইল করার সাথে সাথে যেন তৈরি হয়। আমরা কিভাবে তৈরি করি? আমরা অ্যাকচুয়ালি তৈরি করি আগের টিউটোরিয়ালে দেখছি যে টিএস কনফিগারেশন এখানে পাওয়ারশেলের মধ্যে এসে টিএস ইউজ করে কমান্ড প্রম্পটে আমি ফোর্স করে কনভার্ট করতেছি জাভাস্ক্রিপ্টের টাইপস্ক্রিপ্ট কোডটাকে জাভাস্ক্রিপ্টে। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি অটোমেটিকলি এবং অথবা ওয়াচ মোডে দুই ধরনের কম্পাইল মোড অথবা ওয়াচ মোড দুই ধরনের মোডের যে কোনো মোডেই আমরা অটোমেটিকলি তৈরি করতে পারি। এর জন্য আমাদের টাস্ক রানার একটা জেসন ফাইল আছে, সেই জেসন ফাইলটা ইনস্টল করতে হবে। তো কন্ট্রোল শিফট বি প্রেস করে বিল্ড করতে পারি। কন্ট্রোল শিফট পি ইউজ করে আমি এখান থেকে টাস্ক রানারটাকে আমি কনফিগার করে নিব। তো টাস্ক রানারের মধ্যে এখানে দেখতেছেন npm node.js প্যাকেজ ম্যানেজারের মধ্যে টাইপস্ক্রিপ্টের tsconfig.json ফাইলটা কম্পাইলস এ টাইপস্ক্রিপ্ট প্রজেক্ট। কম্পাইল করার পরে সে যে জাভাস্ক্রিপ্টটা, দ্যাট মিন্স tsconfig ফাইলটা কাজ করবে এবং আরেকটা মোড আছে যে ওয়াচ মোড। কম্পাইল করার সাথে সাথে, দ্যাট মিন্স লেখার সাথে সাথে সেভ দেওয়ার সাথে সাথে সে অটোমেটিকলি রিফ্রেশটা দেখাবে, ওয়াচ মোডে আমরা দেখতে পাবো। তো অ্যাকচুয়ালি আমরা দুই মোডেই এখন আমরা দেখব। সো প্রথমে আমরা কম্পাইল মোড দেখি। সো অ্যাকচুয়ালি কম্পাইল মোডের মধ্যে এখানে বলা হয় যে অ্যাকচুয়ালি কম্পাইল সাইলেন্টলি কম্পাইল হবে এবং কম্পাইল হওয়ার সাথে বিল্ড হওয়ার সাথে সাথে আমরা ওটাকে দেখতে পাবো। আফটার বিল্ডের পরে আমরা পরিবর্তনটা দেখতে পাবো। সো আমি যদি এখানে আমার অ্যাপ্লিকেশনটাকে বিল্ড করি, দ্যাট মিন্স আমার হ্যালো ওয়ার্ল্ড জেএসটাকে বিল্ড করি, তাহলে আমি দেখতে পাবো যে একটা জাভাস্ক্রিপ্টের একটা ফাইল অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। বিল্ড করার জন্য অ্যাকচুয়ালি কন্ট্রোল শিফট বি প্রেস করতে হবে। সো কন্ট্রোল শিফট বি যখন প্রেস করব তখন দেখেন, লক্ষ্য করেন কন্ট্রোল শিফট বি দেওয়ার সাথে সাথে যে হ্যালো ডট জেএস তো রেডি হয়ে গেছে। সো আমরা টিএসটাকে ওপেন করি এবং দুইটা
ভাগে ডিভাইড করে আমরা আমাদের অ্যাপ্লিকেশনটা এখানে দেখতে পাচ্ছি যে কন্ট্রোল শিফট বি দেওয়ার সাথে সাথে ফর এক্সাম্পল hello ডট জেএসটাকে আমি যদি এখান থেকে এটাকে উঠিয়ে ফেলি, আমি যদি এখানে একটা টাইপ উল্লেখ করে দিই, দেখেন লক্ষ্য করেন আমি কিন্তু এখানে মুছার সাথে সাথে টিএসটাও মুছে যাচ্ছে। আমি যদি এখানে একটা ডিক্লেয়ার করি, যেমন একটা টাইপ ডিক্লেয়ার করি লেট নেম স্ট্রিং, লক্ষ্য করেন আমি লেখার সাথে সাথে কিন্তু আমি জাভা স্ক্রিপ্ট লিখতেছি, এই জন্য রিফ্রেশটা দেখা যাচ্ছে। আমার এখানে টাইপ স্ক্রিপ্ট হওয়া উচিত, লক্ষ্য করেন এমডি জামান কাস্টমার নেম এমডি আখরুজ্জামান ইকুয়াল হবে, সরি এটা একটা টাইপ স্ক্রিপ্টের কোড, যেটা হচ্ছে যে প্রথমে আমাকে টাইপটা উল্লেখ করতে হবে। লেট একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ড লিখে আমরা লেট var কনস্ট্যান্ট এই তিন ধরনের কিওয়ার্ড ইউজ করতে পারি, যেটা ইউজ করে আমরা ডাটাকে ইনিশিয়ালাইজ করতে পারি। এবং আমাদের এটা অ্যাকচুয়ালি কোন টাইপের, স্ট্রিং টাইপের ডাটা, কাস্টমার নেমটা স্ট্রিং টাইপের, সেই এখানে কোলন দিয়ে টাইপটা উল্লেখ করতে হয়। আমরা জানি যে সি শার্প বা ডট নেটের প্রথমে লিখতে হয় হচ্ছে ডেটা টাইপ, তারপরে ভেরিয়েবলের নাম লিখতে হয়, যেমন স্ট্রিং নেম, এভাবে ভেরিয়েবল লিখে সরাসরি আমরা এভাবে ডট নেটে ভেরিয়েবলের মধ্যে ডাটা ভ্যালু অ্যাসাইন করতে পারি। কিন্তু টাইপ স্ক্রিপ্টের ক্ষেত্রে উল্টা, সেটা হচ্ছে যে সবসময় সামনে লিখতে হয় তার ডাটা টাইপটা, এবং ভেরিয়েবলের মধ্যে এই ভেরিয়েবলের মধ্যে আমি যদি কোনো ভ্যালু অ্যাসাইন করে দিই সেটা সে এখানে লিখবে অটোমেটিকলি। সেমভাবে যদি আমি আবার লেট অ্যাড্রেসটা স্ট্রিং টাইপের ঢাকা, লেট স্যালারি যদি সেটা নাম্বার টাইপের হয় সে 75,000 টাকা। সো এটা হচ্ছে আমাদের টাইপ স্ক্রিপ্টের কোড, যেটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নেম অ্যাড্রেস এবং স্যালারি রাখলাম। সো এখানে দেখেন লক্ষ্য করেন যে এই টাইপ স্ক্রিপ্টের লেখার সাথে সাথে জেএস এর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। সো আমি যখন এটাকে সেভ দিব, দ্যাট মিন্স বিল্ড করব, কন্ট্রোল শিফট বি ইউজ করব, তখন এর সাথে সাথেই সে রিফ্রেশ হয়ে আমাকে জেএসটাতে রূপান্তর করে দিবে। লক্ষ্য করছেন কি যে আমাদের এখানে অটোমেটিকলি কিন্তু জেএসটা তৈরি হয়ে গেছে কন্ট্রোল শিফট বি প্রেস করার সাথে সাথে। আপনি ম্যাপিং করার চেষ্টা করেন যে টাইপ স্ক্রিপ্ট এবং জাভা স্ক্রিপ্ট, দেখেন টাইপ স্ক্রিপ্টের মধ্যে আমি ভেরিয়েবলটা উল্লেখ করে দিছি যে এটা হচ্ছে যে স্ট্রিং টাইপের, আর এখানে কোনো টাইপ নাই, দ্যাট মিন্স প্লেন জাভা স্ক্রিপ্ট। সো এটা হচ্ছে এভাবে আমরা বিল্ড করে, দ্যাট মিন্স কম্পাইল করার পরে অ্যাটলিস্ট আমরা দেখতে পাই যে অ্যাকচুয়ালি জাভা স্ক্রিপ্টের আউটপুটটা টাইপ স্ক্রিপ্ট থেকে যে কনভার্ট হয়ে জাভা স্ক্রিপ্টে রূপান্তর হচ্ছে, তার আউটপুটটা অ্যাকচুয়ালি আমরা বিল্ড করে দেখতে পাই। সো আমরা এর আউটপুটটা কমান্ড প্রম্পটে যদি দেখতে চাই তাহলে কনসোল ডট লগ ইউজ করতে পারি। কনসোল ডট লগ ইউজ করে আমি কাস্টমার নেমটা যদি শো করতে চাই, কাস্টমার নেম পাশাপাশি যদি আরও কিছু তথ্য আমি শো করতে চাই, সে অ্যাড্রেস, স্যালারি, সো এই তিনটা তথ্যই আমি প্রিন্ট করতে চাচ্ছি। তাহলে আমি প্রিন্ট করার পূর্বে অবশ্যই বিল্ড করে নিব। তাহলে কন্ট্রোল শিফট বি প্রেস যখন করব তখন সাথে সাথে আমার টাইপ স্ক্রিপ্ট থেকে কিন্তু জাভা স্ক্রিপ্টে কনভার্ট হয়ে যাবে, যে টাইপ স্ক্রিপ্ট থেকে সরাসরি কনভার্ট হয়ে জাভা স্ক্রিপ্টে কনভার্ট হয়ে গেল। এখন আমি এর আউটপুটটা দেখতে চাই। সো আউটপুটটা আমরা টার্মিনালে এসে পাওয়ার শেলে দেখব। তো ক্লিয়ার করে নিই,
সিএলএস ইউজ করে ক্লিয়ার করতে পারি। সিএলএস ইউজ করে যখন আগের কমান্ড প্রম্পটটা ক্লিয়ার করে নিতে পারি। সো কমান্ড প্রম্পট ক্লিয়ার করে নিলাম। এখন হচ্ছে যে আমি আমার এই টিএসটাকে রান করব। টিএস রান করার জন্য টিএস অথবা জেএস যে কোনো দুইটাকে একটাই আমরা রান করতে পারি। সো রান করার জন্য নোড হ্যালো, শুধু হ্যালো ডট টিএস অথবা হ্যালো ডট জেএস যে কোনো একটা লিখেই আমি রান করতে পারি। সো আমি যখন হ্যালো ডট জেএস লিখলাম, নোড হ্যালো ডট জেএস, সো এই হ্যালো ডট জেএসটা অ্যাকচুয়ালি রান করে আমার এই কনসোলের আউটপুটগুলো কমান্ড প্রম্পটে, দ্যাট মিন্স পাওয়ার শেলের মধ্যে দেখাচ্ছে নেম, অ্যাড্রেস অ্যান্ড স্যালারি। এভাবে আমরা বিল্ড মোডে, দ্যাট মিন্স বিল্ড করে টাইপস্ক্রিপ্ট থেকে জাভাস্ক্রিপ্টে রূপান্তর করতে পারি। সেমভাবে যদি আমরা টাইপস্ক্রিপ্টটাকে জাভাস্ক্রিপ্টে রূপান্তর ওয়াচ মোডে করতে চাই, দ্যাট মিন্স টাইপস্ক্রিপ্ট লিখব, লেখার সাথে সাথেই আমার জাভাস্ক্রিপ্টে রূপান্তর হয়ে যাবে। সেক্ষেত্রে আমাদের আমার টাস্ক রানারের মুডটা চেঞ্জ করতে হবে। সো টাস্ক রানারের মুড চেঞ্জ করার জন্য আমি আবার টিএস ডট এটাকে রিমুভ করে দিই। সো আমি কন্ট্রোল শিফট পি প্রেস করলাম, টাস্ক রানার ইউজ করে টাস্ক রানারের ওয়াচ মোড নিয়ে নিলাম। লক্ষ্য করেন টাস্ক রানারের ওয়াচ মোডে এখানে এক্সট্রা ওয়াচ মোডটা অ্যাড হয়ে গেল। সো ওয়াচ মোডে আমি এখন টাস্ক অ্যাপ্লিকেশনের আউটপুটগুলো দেখতে পাবো। সো লক্ষ্য করেন আমি এখানে একটা লিখব লেট country string বাংলাদেশ, লক্ষ্য করেন সরি কন্ট্রোল শিফট বি, রেডি হয়ে গেছে। আমি কন্ট্রোল শিফট বি দিয়ে টাস্ক রানারটাকে আবার বিল্ড করে নিতে হয়। সো আমি এখন যদি আবার লিখি যে লেট সিটি স্ট্রিং ঢাকা, সো দেখতে পাচ্ছেন যে আমি সেভ করার সাথে সাথেই কিন্তু সে অটোমেটিকলি লিখতেছে। এখানে যদি আমি উঠিয়ে ফেলি এবং সাথে সাথে যদি আমি সেভ দেই, দেখেন সাথে সাথে কিন্তু রিফ্রেশটা দেখতে পাচ্ছি। দ্যাট মিন্স ওয়াচ মোডে আমার এখানে মেশিনের কনফিগারেশন স্লো, সো আউটপুটটা খুব স্লোলি দেখাচ্ছে। হাই কনফিগারেশনের পিসিতে খুব দ্রুতই আপনি আউটপুটটা দেখতে পাবেন। যেমন এখানে যদি আমি এখানে আবার ঢাকা লিখি, সো সেভ দেন, সে সাথে সাথে আপনার রিফ্রেশটা দেখাবে, সাথে সাথে রিফ্রেশটা দেখাবে। তাহলে এভাবে আপনি ওয়াচ মোডে এবং বিল্ড মোড দুই মোডেই টাইপস্ক্রিপ্টের এক ভার্সন টাইপস্ক্রিপ্ট থেকে যে জাভাস্ক্রিপ্টে রূপান্তর করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আপনার যদি এই টিউটোরিয়ালটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদের শেয়ার